রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। সহিহ বুখারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো বাচ্চাদেরকে নিয়ে সেভাবে কোথাও ঘোরা হয় না, আর যেহেতু চলে এসেছি বেড়াতে, আর শুক্র শনি 2 দিন তো বাচ্চাদের বন্ধ, তাই তাদেরকে নিয়ে চলে আসলাম গাজীপুর শালনায় অবস্থিত নামির রিসোর্টে। তো নামির গ্রিন রিসোর্টটা আমার দেবরের পরিচিত, আর দেবরকে বলা মাত্রই সে আমাদের জন্য সুন্দর ব্যবস্থাও করে দিয়েছে। তো রিসোর্টের সিকিউরিটিকে বলা মাত্রই তিনি আর আমাদেরকে অপেক্ষায় রাখে নাই, সরাসরি ভিতরে ঢোকার অনুমতি দিয়ে দিয়েছে। আর বাচ্চারা তো এখানে এসে এত খুশি, আর আসলেই রিসোর্টটা অনেক সুন্দর। তো এর আগে বিভিন্ন রকম পার্কে ঘোরা হয়েছে, দেশের বাইরেও ঘুরেছি, সৌদি আরবের পার্কেও ঘুরেছি, তবে রিসোর্টে কখনো যাই নাই, আজকেই প্রথম। তো এখানে আসা মাত্রই এত মনটা খুশিতে ভরে গেল, চারিদিকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি। আর আমরা শুধু এই কয়েকজনই এসেছি, তবে এখানে যদি আমরা না আসতাম তাহলে আরও কোনো একটা কোম্পানি থেকে সম্ভবত আরও বেশ কিছু লোকজন এখানে এসেছে পিকনিকের মতো, তারা এখানে সময় কাটানোর জন্য এসেছে। তারা যদি না থাকতো তাহলে রিসোর্টে শুধু আমরাই থাকতাম। তো তাদের একটা গ্রুপ আর আমরা এই কয়েকজনের একটা গ্রুপ। আমার ছোট ননদকেও নিয়ে নিয়েছিলাম সাথে, ওর 2টা বাচ্চা, আমার 2টা বাচ্চা, আমার যা তার একটা মেয়ে, এবং আমার ছোট যা ওর 2 ছেলেকে নিয়ে আমরা এসেছিলাম। তো যাই হোক, আমরা অনেকদিন পরে মানে লেডিসরা ঘুরতে বেরিয়েছি। ছেলেদের সাথে মানে স্বামীদের সাথে ওভাবে ঘোরা তারা আসলে অ্যালাউ করে না, আর অ্যালাউ করলেও তাদের কাছে সময়ের বড় অভাব আর সময়ের খুবই দাম। তো তার জন্য ভাবলাম যে ওনাদের আশায় থাকলে আর আমাদের এই জীবনে ঘোরাঘুরি হবে না, আর আমার হাজব্যান্ড তো দেশেই নাই। তো যাই হোক, চলে এসেছি খুবই সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য। আর আমরা আসরের পরপরই বের হয়ে গিয়েছি, যার কারণে হাতে বেশ সময় ছিল, আর দিন ছোট, চাচ্ছিলাম যে সন্ধ্যার আগেই বের হয়ে যাওয়ার জন্য। তো এখানে দেখেন, আমার বাচ্চা যখন একেবারেই ছোট, মানে প্রায় 1-1.5 বছর, তখন ওকে নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির আশেপাশে, মানে সেটাও গাজীপুরে, সেটা আমাদের বাসার আশেপাশের একটা পার্কে। তবে ও যেহেতু এখন 2.5 বছর প্লাস, যার কারণে ও খুব এনজয় করছে এখানে। এই যে বাঘের মতো, তারপর জিরাফ, জেব্রা, এগুলো তো ও মানে ছবিতে দেখেছে, কিন্তু কখনো এভাবে মনে হচ্ছে কি ওর কাছে লাগতেছে যেমন যে এটা সত্যি সত্যি, খুবই খুশি। আর এখানে এই যে ননদের বাচ্চা তো স্লিপার পেয়ে আর তাদের আনন্দ রাখতেই পারছে না। দেবরের ছেলে সবাই মিলে খুবই 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 খুশি। আর বাচ্চাদের খুশি দেখলে মাদের মন তো এমনিতেই খুশি হয়ে যায়, কারণ এই যে একটা মুহূর্ত, এইটা কিন্তু লাখ টাকা দিয়েও পাওয়া যায় না। তো শুরুতেই বললাম সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। তো আজকেও নিয়ত করেছিলাম যে এত প্ল্যানিং করে কখনো কোথাও যাওয়া হয় না, আর ঘোরাও কিন্তু একটা সুন্নত। বাচ্চাদেরকে নিয়ে পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়াও কিন্তু কোনো খারাপ কিছুর মধ্যে পড়ে না, আর আপনি পর্দা করে যে কোনো জায়গায় যেতে পারবেন, এটা তো ইসলামী শরীয়ত মোতাবেক ঠিক। তো এই কারণে নিয়ত করেছিলাম যে হ্যাঁ, ঘুরতে আসবো, আর এত প্ল্যানিংও করি নাই, মনে করছি ঘুরতে আসবো, চট করে রেডি হয়ে ফট করে চলে এসেছি। তো সবাই মিলে একটা সুন্দর মুহূর্ত কাটাবো। আর এখানে আমরা রিসোর্টের যে সুইমিং পুল, এটা শুধু এতদিন মোবাইলে দেখেছি, ভিডিওতে দেখেছি, বাস্তবে সত্যি কথা আমি কখনো সুইমিং পুল মানে রিসোর্টে এভাবে দেখি নাই। তো দেখে তো আরও বেশি ভালো লাগতেছিল। আর বাচ্চারা তো আগেই প্ল্যান করছে যে ওরা ভিজবে, আমরা তো চাচ্ছিলামই না, কারণ এখানে যেহেতু অনেক লোকজন মোটামুটি আছে, তাদের সামনে এভাবে আসলে এলাও না। তো রিসোর্টটা যেহেতু আমার দেবরের পরিচিত, আর এখানকার যারা কর্মরত ছিলেন তারা সবাই আমাদেরকে অনেক ভালোভাবেই আপ্যায়ন করেছে, এবং তারা আমাদেরকে বেশ সম্মান দিয়েই সমস্ত কিছুর আয়োজন করার সুযোগ করে দিয়েছিল। যেহেতু এখানে আরও কিছু লোকজন এসেছিল, তাদের একটা গ্রুপ নিয়ে এখানে পিকনিকের মতো করে তারা বেশ গান বাজনার আয়োজন করেছে, খাওয়া দাওয়া করেছে। মনে হয় 15-20 জনের একটা গ্রুপ হবে এরকম। তো তারা এক সাইডে ছিল, আর
যারা এখানকার কর্মরত ছিলেন তারা আর ওই লোকগুলোকে আমাদের এই রিসোর্টের যে সুইমিং এরিয়াতে আর অ্যালাউ করে নাই। তো ওনারাও আসলে ভাবে আসেনি, যার কারণে আমাদের বাচ্চাগুলো বেশ রিল্যাক্সভাবেই সুইমিং করতে পারছিল এবং আমরাও খুব আনন্দ পাচ্ছিলাম যে ওরা সাঁতার পারে না, তারপরেও এইরকমভাবে কারণ গ্রামের বাড়িতে গেলেও পুকুরে গোসল করার মতো আসলে সুযোগও বাচ্চারা পায় না। তো এখানে এসেছে যেহেতু, এসে এরকম একটা সুবর্ণ সুযোগই বলা যায়। এগুলো একদম শালনার খুশি গ্রাম এলাকা, আর এই কারণে দেখেন আশেপাশে একদম গর্ত সাইড, মানে গর্তগুলোরে মাটি বালু দিয়ে ভরাট করে এত সুন্দর একটা রিসোর্টের ব্যবস্থা করেছে। তো রিসোর্টের যে মালিক সে আমার দেবরের পরিচিত এবং উনি গাজীপুরের কাউন্সিলর ছিলেন। বর্তমানে তো সব কিছুই বন্ধ। তো এই দেখেন আশেপাশের ঘর বাড়ি একদম গ্রাম। আমি আসরের নামাজ পড়েই বের হয়েছি, আর এখন আসরের আজান দিচ্ছে, তো নামাজ নিয়ে আর টেনশন নাই। তো পানিগুলো বেশি ভালো না। তো বাচ্চারা সুইমিং পুলে নামার জন্য বেশ আগ্রহী। তো আগ্রহী প্রার্থীরা নেমে গেছে পানিতে। আমার মেয়ে, আমার ভাস্তি, বাচ্চারা তো ওভাবে নামতে পারবে না কারণ ওরা অনেক ছোট। এই দুইজন বড়, তো এই দুজনকেই নামার আমরা সুযোগ দিয়েছি, আর তারা তো সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করছে। তো আমার ছেলেও নামার জন্য খুবই কান্নাকাটি। আমার ছোট যা, ওর ছেলেও খালি গায়ে নেমে পড়তে চাচ্ছিল বারবার, কিন্তু নামার তো অ্যালাউ দিচ্ছিলামই না, অ্যালাউ কোনোভাবেই পাচ্ছিল না তারা। আর এখানে দেখেন আশেপাশে কিন্তু কোনো লোকজন নেই, শুধু আমরাই ছিলাম, মানে এই সুইমিং এরিয়াতে শুধু আমরাই ছিলাম। আর এই পানিগুলো বেশ ফ্রেশ ছিল। অন্য সময় মানে আমরা শুনেছি যে যদি পানিতে নোংরা থাকে বা পানি বিশুদ্ধভাবে না থাকে তো চুলকানি হওয়ার একটা আশঙ্কা থাকে, এবং এখানকার মানে রিসোর্টের ওনারাই নাকি না করে যে না এই সময় নামা যাবে না। তো যেহেতু নামার অর্ডার দিয়েছে তার মানে হয়তো বা সেরকম কোনো সমস্যা নেই। আর আমি আসলে সুইমিংয়ের পানি সম্পর্কে এত কিছু জানিও না, কী ধরনের কি বিস্তারিত জানি না, যতটুকু জানি বললাম। আর বাচ্চাদেরকে মাঝে মাঝে এরকম ছাড়তে হয়, না ছাড়লে না ওরা আসলে পারিপার্শ্বিক অনেক কিছুই জানে না। এরকম অনেকেই আছে, অনেক বাবা মা আছে যে বাচ্চারা তো এখন এমনিতেই ব্রয়লার মুরগির মতো ঘরের মধ্যে আবদ্ধ থাকে, বাইরে বলতে ওই স্কুল কলেজ এতটুকুই। ওই দেখেন চলে আসছে। তো তিনি তো ভালো কাপড় চোপড়ই পরে নিয়ে আসছিলাম, এখন তো নামবে যে এরকম তো কোনো প্ল্যানিং করি নাই, যার কারণে প্যান্ট নিয়ে আসি নাই। তো ডাইপার নিয়েই বোনেরা কুলে করে দেখেন পানির মধ্যে নিয়ে চলে গেল। আর আমার দেবরের ছেলে ও আর নামার সাহস পাচ্ছিল না, ও শুধু ওই সিঁড়ির মধ্যেই বসে আছে। তো যেটা বলছিলাম যে এই যে আমার বাচ্চাটাকেই বলেন যে ও যে নামলো পানির মধ্যে, এরকম এক্সপিরিয়েন্স তো ওর লাইফে এ পর্যন্ত হয় নাই। মানে ওর লাইফটাই তো অল্প, 2.5 বছরের লাইফ। তো তারপরেও যে ওর একটু সাহস হয়েছে যে পানির মধ্যে নামতেছি, এত গলা পর্যন্ত পানি, যাই হোক এতটুকু যে ওর একটু সাহস করে ও করছে। বা আমার মেয়েদেরকেও দেখেন ওরাও এই সাহস করে যেখানে নেমেছে, এটাও কিন্তু একটা শিক্ষা। তো সব কিছুই আসলে শেখানো উচিত, বা সব পরিবেশে আসলে অ্যাডজাস্ট করতে শেখানোটা উচিত আমার মনে হয়। তো বাচ্চাদেরকে মাঝে মাঝে আসলেই একটু ছেড়ে দিতে হয়। গাড়ি ঘোড়া বলেন, রাস্তাঘাটে বাজার করা বলেন, বা দোকান থেকে কোনো কিছু কিনে আনা, বা যে কোনো কিছু, যে ছোট ছোট টুকিটাকি অল্প অল্প করে না ওদেরকে শেখানো উচিত, অভ্যস্ত করা উচিত। তাহলে ওদের সামনের পথ চলাগুলো মনে হয় একটু সহজ হলেও হতে পারে। তো আমার বাচ্চা দুইজন তো নামছে পানিতে। আমার বড় যার মেয়েটা নামছে, ভাবির বড় এক ছেলে আছে, মানে আমার বড় যার এক ছেলে এক মেয়ে। তো ছেলেটা মাদ্রাসায় পড়ে, এবার হেফজও শেষ করে আবারও নতুনভাবে শোনাচ্ছে যাতে ওর প্র্যাকটিসে কোনো রকম ভুল ত্রুটি না থাকে, এবং ও একটু ভালোভাবে পাকাপোক্তভাবে শেখার জন্য অন্য অনেক মাদ্রাসায় ভর্তি হয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? তবে বাকি অংশ আসবে আগামী ভিডিওতে।
আমরা এরপর আর কোথায় গেলাম, কি করলাম দেখতে পাবেন নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আর অবশ্যই সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।